আলহামদুলিল্লাহ, এখানে আসলে যে আধ্যাত্মিক উন্নতি হয় এবং স্রষ্টার যে একটা সুন্দর পরিবেশ পাওয়া যায়, স্রষ্টার ইবাদত করার যে পরিবেশ, এটা অনন্য। এখানকার যে ডিপ রেস্ট, এখানকার যে ব্যবস্থাপনা, এখানকার যে সারাদিনের শিডিউল, যে কার্যক্রমগুলো করতে হয়, এগুলো আর কোথাও আমি দেখি না এত সুন্দর, এত নিখুঁত। এবং এখানকার যে ব্যবস্থাপনা, যে খাদেম ভাইরা আছেন নিরলসভাবে 24 ঘন্টা কাটছেন। এখানে এতেকাফ হয়, পাশাপাশি এখানে দিনী শিক্ষা হয়। এখানে আমরা সূরা কেরাত মৎস্য দিতেছি, আমরা সূরা কেরাত শিখতেছি। তারপরে কিভাবে সঠিকভাবে প্রত্যেকটা ইসলামের দিক নির্দেশনা আমরা পাই এবং সঠিকভাবে প্রত্যেকটা আমল করতে পারতেছি। আজ 11 বছর আমি এখানে আসছি। আমরা দেশে মসজিদ আছে, মাদ্রাসা আছে, অনেক আছে, শিক্ষাগুণ আছে। আমরা এখন পরে এই নানুপুর মাদ্রাসায় এই শিক্ষাগুণে, এই পরিচালকে আমরা এত ভালোবাসি। আজ 11 বছর আমি এখানে থাকতে আছি। খাওয়া দাওয়া লোয়া সবগুলো আল্লাহ তরফ থেকে আল্লাহ রহমত করে দিয়ে রে কেন তারি হলে আর খাবার কোনো অসুবিধা না রাখে। আর খাবার সাফর সম্পূর্ণ কমপ্লিট দোয়া ফলা করে। আর জিনিস সেবা করেন, তারা কোনোদিন ডিস্টার্ব করেন। গত 60 বছর থেকে আসতেছি। এখানে সবগুলো সুযোগ সুবিধা আছে, খাওয়া দাওয়া, এখানে শিক্ষা আর খাদেম হল অনেক ভালো। মেইন ওই খাদেম, এখানে খাদেম হল খুব ভালো। মাদ্রাসার ছেলেগুলো সব কাপড় সবর সবগুলো দুই দিয়ে, সেই জন্য এখানে আসছি। আমাদের এখানে মসজিদ আছে, কিন্তু আমাদের এখানে তো এটা পাওয়া যাবে না, সেই জন্য এখানে আসছি। যারা আপনার সেবা করে, করে সাহায্য করে আমাদের ছাত্ররা, এরা খুব অমায়িক ব্যবহার, এরা খুবই ভালো। আমাদের কাপড় সব পরিষ্কার, খোঁজখবর দেয় কি লাগবে, ওষুধপত্র কি লাগবে, কোনো জিনিসপত্র লাগবে কি না, এগুলো সবসময় দেখে। এবং কৃষক সবসময় খোঁজখবর নেয়। আর হুজুর তো আছে, সার্বক্ষণিক সহযোগিতা করে, কোথায় কি লাগবে না লাগবে, কেমন আছেন, এগুলি। আমি কক্সবাজার থেকে আসছি, এই প্রথম এখানে এতেকাফ আসলাম। তো এখানে আসলে আমাদের এলাকায় সবসময় এতেকাফ বসা হয়, আমার স্পেশালি এখানে আসা হচ্ছে। এখানে আসলে ওই সবসময় দিনী আমলের কথা হয়, তারপর আপনার জিকির আজকার হয়। এখানকার উস্তাদরা সবসময় ফিকির করেন আমাদের কি করতে হবে কি করতে হবে না। সর্বোচ্চ পরিমাণে আল্লাহর সন্তুষ্টি এখানে আসলে মানে কেমনে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় তা এখানে খুব ভালোভাবে পরীক্ষিত। হাদিসের মধ্যে আছে যে নাকি একদিন ইতিকাফ থাকবে, একদিন ইতিকাফের ফজিলত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য দোজখকে 3 খণ্ডক দূরে নিয়ে যাবে। দোজখকে এক খণ্ডক কাকে বলে? এক খণ্ডক কত দূর বলে? এক খণ্ডক হলো আসমানের জমিনের দূরত্ব যত দূর, এত দূর হচ্ছে এক খণ্ডক বলে। এইরকম 3 খণ্ডক জায়গা দূরত্ব করে দিবে, তারা নাকি একদিনের ইতিকাফ। আর ইতিকাফ আখেরি 10 দিনের ইতিকাফ, এটা এত গুরুত্বপূর্ণ। আখেরি 10 দিনের মধ্যে এমন একটা রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছে যেটা নাকি 1000 মাসের রাতের থেকে উত্তম। 1000 মাসের রাতের বরাবর না, 1000 মাসের রাতের উত্তম। এই রাতটা পাওয়ার জন্য ইতিকাফে ছাড়া তার বিকল্প কোনো পথ নেই।